শিক্ষার্থীদের যে মিছিলটি, সেই মিছিলটি অল্প কিছু সময় আগে হাইকোর্টের গেট ভেঙে পুলিশের বাধার বা ব্যারিকেড ভেঙে ইতিমধ্যে রাষ্ট্রপতি ভবনের দিকে এগিয়ে যাওয়া দৃশ্য সেটি লক্ষ্য করে গেল। দর্শক, আপনারা যেমনটি দেখছেন অনেকটা উত্তাল হয়ে পড়েছে রাজধানীর পরিবেশ, এবং আমরা যেটি দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা পুলিশি ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন বলে আমরা লক্ষ্য করতে পারছি। তবে সমন্বয়কের পক্ষ থেকে সামনে একটি বাধা দেখছি, যেখানে তারা দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা তাদের যে মিছিলটি, সেই মিছিলটি কিন্তু পুলিশি ব্যারিকেড ছিল, যে ব্যারিকেড, সেই ব্যারিকেডটি ভেঙে সচিবালয়ের সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং রাজধানীর গুরুত্বপূর্ণ যে সড়কগুলো, সেই সড়কগুলো প্রদক্ষিণ শেষে ইতিমধ্যে তাদের যে মিছিল, সেই মিছিলটি তাদের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বেশ কিছু ব্যারিকেড, অর্থাৎ আমরা শুরু থেকে দেখছিলাম যে তাদেরকে মৎস্য ভবনের সামনে ব্যারিকেড ছিল, সেটি আসলে তারা সড়ক পরিবর্তন করে তারা বিপরীত সড়কে এগিয়ে এসেছেন, এবং এর পরবর্তী সময় আমরা তাদের যে মিছিল, সেখানে তারা বলেছিলেন যে তাদের মিছিলে প্রেস ক্লাব হয়ে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত যাবেন। এটিও দেখলাম যে আসলে তারা আসলে ঘুরিয়ে তারা আবার সচিবালয় যে সড়ক রয়েছে সেদিক দিয়ে যাওয়ার চেষ্টা করলে সেখানে পুলিশের ব্যাপক একটি ব্যারিকেড লক্ষ্য করেছে, এবং সেই ব্যারিকেডটি তারা ভেঙে তারা যে মিছিল, সেই মিছিলটি তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখানে তারা যে বিষয়টি বলছেন যে দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক, এমন বেশ কিছু অবস্থানের প্রেক্ষিতেই তাদের যে মিছিল, সেই মিছিলটি এগিয়ে যাচ্ছে, এবং এখানে তারা যে বিষয়টি বলছিলেন যে তাদের যে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে রাজপথ ছাড়বেন, এবং তাদের দাবিটিকে তারা অনেকটাই যৌক্তিক বলছেন, এবং সেই যৌক্তিক দাবিটির বিষয়টিকে তারা উল্লেখ করে আসলে তারা বলছেন যে তাদের দাবি মেনে নিতে হবে। সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনটি আসলে তারা আনুষ্ঠানিকভাবে শুরু করেছে গত 1 জুলাই, যেখানে তারা বলেছেন যে তাদের এক দফা দাবি, অর্থাৎ চাকরি ক্ষেত্রে কোনো ধরনের কোটা থাকবে না। সেই কোটা পদ্ধতিকে ঘিরে ইতিমধ্যে আমরা যে বিষয়টি লক্ষ্য করছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা তারা বেশ কিছু আন্দোলন, অর্থাৎ তারা শাহবাগে সমাবেশ কর্মসূচি ঘোষণার পরবর্তী সময়ে কিন্তু তারা আসলে বাংলা ব্লকেটের মতো কর্মসূচি দেয়। সেই কর্মসূচিটিতে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে সারা বাংলাদেশে যে সড়কপথ, রেলপথ, সেগুলো কিন্তু অনেকটা স্থবির হয়ে গিয়েছিল। সেই স্থবির পরবর্তী সময়ে তাদের সঙ্গে পুলিশ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে ধাওয়া পাল্টা হয়। সেই ধাওয়া পাল্টা হওয়ার পরবর্তীতে কিন্তু রাজধানীর শেরেবাংলা বিশ্ববিদ্যালয় ছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে যে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা হয়, সেই ধাওয়া পাল্টা হওয়ায় আসলে 30 জন শিক্ষার্থী আহত হয়েছে, এমনটি আসলে সাধারণ শিক্ষার্থীরা দাবি করেছেন। তবে এখন পর্যন্ত তাদের যে কর্মসূচি, সেটি রাজধানীতে বাধা থাকলেও সেই বাধাগুলো অতিক্রম করে সাধারণ শিক্ষার্থীরা তাদের মিছিল নিয়ে তাদের গন্তব্য গিয়েছেন, এমনটিও আমরা লক্ষ্য করেছি। আজকে যে মিছিল, সেই মিছিলটি পূর্ব ঘোষিত, অর্থাৎ গতকালকে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছিলেন যে আজকে তারা রাষ্ট্রপতি বরাবর গিয়ে তারা একটি স্মারকলিপি জমা দেবেন। সেই স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্যে এই সাধারণ শিক্ষার্থীরা আজকে বেলা 11টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এসে জড়ো হয়, এবং সেই জড়ো হওয়া পরবর্তী সময়ে শিক্ষার্থীরা তাদের যে মিছিল, সেই মিছিলটিকে বেশ কিছু পুলিশি বাধা অতিক্রম করে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে।
আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে হঠাৎই ভুয়া ভুয়া স্লোগানে উত্তাল হয়ে পড়ছে আজকে যে মিছিল, সেই মিছিলের পেমেন্ট এবং সব কিছুকে ছাপিয়ে তারা সচিবালয়ের গেটের সামনে এসে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু আবারও তাদের যে উত্তেজনা সেটি প্রকাশ করছেন এবং সাধারণ শিক্ষার্থীদের যে বিষয়টি দেখছি যে তারা আসলে অনেকে উত্তেজনার খেতেই বা যে কোনো মাধ্যমে তারা আসলে ভুয়া ভুয়া স্লোগানে সচিবালয়ের সামনে অর্থাৎ 2 নম্বর গেটের কাছাকাছি এসে কিন্তু তারা সেই স্লোগানটি দিচ্ছিলেন। তবে তাদের যে মিছিল সেটা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই মিছিলে তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং তাদের যে এক দফা দাবি সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন এবং কর্মসূচি চালিয়ে যাবেন। ইতিমধ্যেই তাদের যে মিছিল সেই মিছিলটি গুলিস্তান মোড়ের ঠিক কাছাকাছি অর্থাৎ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে ঠিক তার কাছাকাছি চলে এসেছে এবং এখান থেকে তারা কিন্তু তাদের যেই যাত্রাপথ যে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত তারা যাবেন সেটি কিন্তু তারা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। তবে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যে বিষয়টি জেনেছি তারা আসলে চান যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং আজকে রাষ্ট্রপতির কাছে অফিসিয়ালি স্মারকলিপি জমা দিয়ে তাদের যে দাবি সেটি বাস্তবায়ন করবেন এমনটি আসলে তারা বলছেন। দর্শক, এই ছিল মূলত এখন পর্যন্ত রাজধানীর গুলিস্তান মোড় থেকে শিক্ষার্থীদের কোটা আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। এছাড়া দেশের যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে মানবজমিনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকেই। কখন আমরা মিছিলটি আবার ব্যাক করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে এসে এটা শেষ হবে। কোথায় যে শেষ করবেন? গণপত্র কোথায় যাবেন? রাজু ভাস্কর্যে শেষ করবেন। রাজু ভাস্কর্যে শেষ করবেন। এখন আপনারা আমরা বঙ্গভবনে এক পর্যন্ত যাব, সেখান থেকে আমাদের প্রতিনিধি আপনারা ভাই শিক্ষার্থীদের এখন পর্যন্ত যে মিছিল সেটি কোনো ধরনের শান্তিপূর্ণভাবে তাদের যে মিছিল সেই মিছিলটি ইতিমধ্যে যাচ্ছে। তবে ইতিমধ্যে সমন্বয়কদের হাত উঠিয়ে তাদেরকে দাঁড়ানোর জন্য যে বিষয়টি সেটা আসলে দেখছি এবং সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু ইতিমধ্যে তাদের মিছিলটি নিয়ে মোড় পার হওয়ার জন্য তাদের যে অবস্থান সেটি তারা চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তাদের দাবি অর্থাৎ এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাবেন এমনটা আসলে তারা বলছেন। দর্শক, এই ছিল মূলত এখন পর্যন্ত কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ তথ্য। এছাড়া যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে
মানবজমিনের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকেই।